মাধ্যমিক পরীক্ষার্থীদের মৃত্যুর ময়নাগুড়িতে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকায়। জানা গেছে, মৃত ওই ছাত্রের নাম অভিজিৎ রায়, বয়স 16। তার বাড়ি রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। সে চ্যাংবাড়ি হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাদের এবছর পরীক্ষা কেন্দ্র পড়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ে। সোমবার ছিল ইতিহাস পরীক্ষা। সেই সময় আচমকা পেটের অসহ্য ব্যথা অনুভব করায় তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পরীক্ষা দেয় অভিজিৎ। এরপর সন্ধ্যা নাগাদ তাকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে রাত কেটে গেলেও অবস্থার উন্নতি না হয় পরবর্তীতে তাকে জলপাইগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় মঙ্গলবার বিকালে। বুধবার সকালে মৃত্যু হয় অভিজিতের। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। বুধবার মৃতদেহ বাড়ি নিয়ে আসতেই কান্নার রোল ওঠে এলাকায়। অভিজিৎকে শেষ একবার দেখার জন্য বাড়িতে হাজির হয় আত্মীয় স্বজন, এলাকাবাসী সহ তার বন্ধু বান্ধবেরা। নাম গোবিন্দ রায়। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা বলেন তো? ঘটনাটা হয়তো পরীক্ষা দেবে, পেটের ব্যথা। আচ্ছা, পেটে ব্যথা কি পরীক্ষা চলাকালীন ছিল? হ্যাঁ, অল্প ছিল, সেই সময় ময়নাগুড়িতে নিয়ে গেছিল। আচ্ছা, কি পরীক্ষার দিনে পেটে ব্যথাটা ছিল? ওটা 3 নম্বর পরীক্ষা ছিল, ইতিহাস পরীক্ষা। ইতিহাস। আচ্ছা, পরীক্ষা চলাকালীন পেটে ব্যথা, তারপরে কোন হাসপাতালে নিয়ে গেছিলেন? তারপর সদরে নিয়ে গেছি। সদরে? সেখানে কি সুস্থ ছিল? হ্যাঁ, সুস্থ ছিল। তারপরে বাড়িতে নিয়ে আসেন? না না, পরীক্ষা চলাকালীন ময়নাগুড়িতে নিয়ে গেছি। আচ্ছা, ময়নাগুড়ি নেওয়ার পর সুস্থ হয়ে গেছে, বাড়িতে নিয়ে আসছি। আচ্ছা, তারপরে বাড়িতে ওই যে সুস্থ আছে এখন, রাত্রি 11:30 যখন বাজে তখন আবার সদরে নিয়ে গেছি। আচ্ছা, সদরের পরে কি হয়েছিল? সদরে এক রাত থাকলো, তারপরের দিন কালকে কালকে 3টের দিকে আবার ছুটি নিয়ে নিলাম। তারপরে তো ওই যে ইয়েতে নিয়ে গেলাম। কোন নার্সিং হোমে নিয়ে গেছিলেন? তিস্তা নার্সিং। আচ্ছা, কি সমস্যাটা কি ছিল? সদরে বলছিল বলে আমরা রিস্ক নেব না, কোথাও ভালো পয়সা দিয়ে হয়তো নিয়ে যাও। আচ্ছা, নিয়ে গেলাম। কি মানে প্রবলেমটা কি ছিল? ওটা এই খোরাকের ধুকুরি যখন বলে ওইটাকে লিভারে মানে গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে ফুটা হয়ে গেছে। আচ্ছা, সেটার জন্য রিস্ক নিচ্ছেন না। আচ্ছা, অপারেশন কি তিস্তায় হয়েছিল? নার্সিংহোমে হয়েছিল। আচ্ছা, নার্সিংহোমে অপারেশন হওয়ার পরে ডাক্তারবাবু কি বলছিল? তারপর বলছে বলে না, এখন আর ভয়ের কোনো কারণ নাই, এখন আমি আসি। তখন আমরা থাকলাম, টাইফয়েডের ডক্টর দিলাম। আচ্ছা, অপারেশন কখন হয়, কোন সময় হয়েছিল? 8:30 থেকে শুরু হয়েছে, 9টার দিকে শেষ। আচ্ছা, তারপরে আপনারা কি পেশেন্টের সঙ্গে কথা বলছিলেন? না, কথা তো বলি না। মানে আপনারা বুঝতে পেরেছেন যে সুস্থ আছে পেশেন্ট? হ্যাঁ। আচ্ছা, তারপরে হঠাৎ কেন মারা গেল? বাইরে আনি দেখাইলো তো আইসিইউতে ভর্তি করলো। আচ্ছা, কখন মারা গেছিল ডাক্তারবাবু বলছিল? ডাক্তারবাবু বলছে বলে এই তো 1 ঘন্টাখানে আগে মারা গেল, মানে 7টার দিকে এই কথাটা বললো। আচ্ছা, তাহলে কি ভাবছেন, মানে সুস্থ পেশেন্ট অপারেশন হওয়ার পরে মারা গেল, তাহলে এটা কি? এটা তো কোনো কি হাসপাতালের গাফিলতি রয়েছে? সেটা তো বলা যাচ্ছে না। তাহলে পেশেন্টটা সুস্থ ছিল, তারপরেও মারা গেল, কি ভাবছেন? ভাববো? ডাক্তারবাবু বলছে যখন সুস্থ হবে, যখন 6টার দিকে বললো তোমাদের রুগী 1 ঘন্টা মারা গেছে, 1 ঘন্টা আগে মারা গেছে। আচ্ছা, পেশেন্টের কি পাশে থাকতে দিয়েছিল আপনাদেরকে? না, অপারেশনের পরে দেয়নি। তারপর এইখানে পেশেন্টকে অপারেশন করালো, পরে আমাকে সবাইকে দেখালো, দেখার পর ওই আইসিইউতে নিয়ে গেছে। আচ্ছা, আমাকে থাকতে বললো। এই তাহলে কি আপনারা কি ভাবছেন, যদি পেশেন্টের পাশে থাকতেন, কোনো অসুবিধা হলে পেশেন্ট আপনাদেরকে বলতো, সেটা কি ঠিক ছিল? সেটাই মানে ঠিক ছিল যে ওরা তো আইসিইউতে রাখবে, তাহলে আমি আর কি করবো। আচ্ছা, পেশেন্টের নামটা একবার বলবেন? অভিজিৎ রায়। ধন্যবাদ। মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজিটাল মেশিনারি। ভাবছেন ছোটখাটো ব্যবসা করবেন, পুঁজি নেই, তাহলে আর চিন্তা কিসের? খুব অল্প খরচে ডিজিটাল নিউ মডেল মেশিনারি নিয়ে এলো মিনি রাইস মিল, মিনি পাওয়ার ট্রেলার, খড় কাটার মেশিন। এখানে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন জলের দামে। মাত্র কয়েক হাজার টাকা খরচ করলেই আপনি শুরু করতে পারেন আপনার ব্যবসা। মিনি রাইস মিল, যা দিয়ে আপনি প্রতি ঘন্টায় 10 মণ ধান থেকে চাল তৈরি করতে পারবেন। এছাড়াও পাবেন 3-in-1, একদিকে ধান থেকে চাল হবে, হলুদ, ধনিয়া ও বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাউডার করতে পারবেন, তেমনি অপরদিকে চাল গুঁড়ি করতে পারবেন। দাম মাত্র কয়েক হাজার টাকা, থাকছে হোম ডেলিভারির সুবিধা। এসব মেশিনগুলোর দাম আর সুযোগ সুবিধা চাষিদের নজর কাড়বে তা বলাই বাহুল্য। একথা বলা যেতে পারে যে মাঠের ফসলে সবুজ বিপ্লব ঘটেছে। মিনি পাওয়ার ট্রেলার দেখতে খুব ছোট হলেও অনেক বড় বড় কাজ করে এটি। ভিজে জমি ও শুকনো জমিতে খুব ভালো কাজ করে এটি।
1 লিটার তেল দিয়ে প্রায় 3 বিঘা জমি চাষ করতে পারবেন। ভাবছেন কোথায় পাবেন এইসব মেশিন? আজই যোগাযোগ করুন ডিজিটাল নিউ মডেল মেশিনারিতে। আমাদের শোরুমে রয়েছে গোসানিমারি, দিনহাটা, এছাড়াও কোচবিহার ও শীতলকুচিতে। যোগাযোগ নাম্বার 7384151763 অথবা 7318936111।